পুলিশের গুলি আর টিয়ারশেল নিক্ষেপের এমন দৃশ্য গত বছরের 18 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরীহ ছাত্র জনতার উপর গোটা শহর জুড়ে নির্বিচারে গুলি চালায় তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা সরকারের পেটোয়া বাহিনী। সেদিনের আন্দোলনে বহু ছাত্র জনতা আহত হন, গ্রেপ্তার করা হয় অসংখ্য ছাত্র জনতাকে। তবে ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের এক দফা আন্দোলন শেষ প্রান্তে এসে ঘটে হৃদয়বিদারক ঘটনা। 4 আগস্ট পুলিশ ও বিজিবি সদস্যরা পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে ছাত্র জনতার উপর। বিশেষ করে 5 আগস্ট কুষ্টিয়া শহরে থানা মোড় 6 রাস্তা মোড়ে পরিণত হয় রণক্ষেত্র। একে একে প্রাণ যায় অন্তত 8 জন আন্দোলনকারীর, যার মধ্যে 2 জন শিশু কিশোরও ছিলেন। সরকারের কাছে আমি আর কি চাব, আমাকে একটা ভাতা করে দিই, আমার ছেলে মেয়েদের লেখাপড়াগুলো আমি যাতে করাতে পারি। আমি চাচ্ছি সরকার থেকে যে কোনো একটা চাকরি আমার ছেলের দিক, আর আমার মাসে মাসে একটা ফ্যামিলি কার্ড করে দিক। নিহতদের মধ্যে একজন আশাফুল ইসলাম। 2 সন্তানের জনক আশাফুল ইসলাম সেদিন স্ত্রীর সন্তানের কাছ থেকে অনুমতি নিয়ে গিয়েছিলেন আন্দোলনে, কিন্তু তাকে ফিরতে হয়েছে লাশ হয়ে। আমরা কিভাবে বাঁচবো, কিভাবে আমার ছেলে মেয়ে মানুষ হবে, এটা সরকারের দায়িত্ব। এই দেশের জন্য আমার স্বামী জীবন দিয়েছে, পুলিশের বিচার চাই, আমার স্বামীর হত্যার বিচার চাই, এবং আমি সরকারের অনুদান 10 লক্ষ করে টাকা দিয়েছে, এটাও কিন্তু আমি এখনো পাই নাই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে 2 শিশু সন্তান নিয়ে স্ত্রী লাবণী আক্তার ইতির দিন কাটছে মানবেতরে। প্রতিশ্রুতি অনুযায়ী সহায়তা না পাওয়ায় আক্ষেপ তার বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত 2 শিশু ফারিয়া তাবাসসুম ফারহা আর ফাহিম মাহমুদ। কোথায় আমার চুনের মালিক আনিয়েছে না ধান, এখনো কি শেষ হয়নি, তাই কোটা আন্দোলন। 5 আগস্ট থানা মোড়ে গুলিবিদ্ধ আশরাফুলকে বাঁচাতে গিয়ে বুলেটবিদ্ধ হন ব্যবসায়ী নাজমুল সাকিব। শরীরে শত শত স্প্রিন্টার নিয়ে আজও বিছনায় কাতরাচ্ছেন তিনি। সংবাদ সংগ্রহ করতে গিয়ে বুলেটবিদ্ধ হন তরুণ সাংবাদিক খালিদ সাইফুল। 5 আগস্ট থেকে শুরু করে 5 অক্টোবর পর্যন্ত টানা বিছানায়। পূর্ণতা আসবে তখনই যখন এই আহতরা সুস্থ হবে, আহতরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে, যাদের অঙ্গহানি হয়েছে তাদের সর্বোচ্চ পরিমাণ সরকার সার্বিক সহযোগিতা করবে। জুলাই আন্দোলনে হতাহতদের পাশে সরকার আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। জেলা পরিষদ থেকে প্রতিটি ফ্যামিলিকে আমরা 30,000 টাকা করে দিয়েছি। এছাড়া আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে, যদি ফ্যামিলির কেউ যোগ্য থাকে তাদেরকে চাকরিতে সুযোগ সুবিধা দেওয়া হবে, এবং এছাড়া অন্যান্য যে কোনো ধরনের সমস্যায় আমরা তাদের পাশে থাকি আর কি। অবস্থিত পু মাই টিভি।